দৈনিক ভোরের আকাশের আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। ডিসেম্বরেই নির্বাচনের দাবি বিএনপির। দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ঢাকা সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। গতকাল শুক্রবার এ কর্মসূচির মধ্যে ছিল জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, অসহায়দের মধ্যে চাল ডাল সহ বস্ত্র বিতরণ প্রভৃতি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়, যার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে হাঁটবে। জাপানের সর্বাত্মক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। গতকাল শুক্রবার টোকিওর জেট্রো সদর দপ্তরে আয়োজিত সেমিনারে তিনি বলেন, আমি এখানে এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে। বুলবুলকে ঘিরে স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে সূচিত হলো এক নতুন অধ্যায়। মাঠের যোদ্ধা থেকে প্রশাসনের নেতৃত্বে উঠে এলেন সেই মানুষটি, যিনি দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। বগুড়ায় চিকিৎসা সেবা দিলেন ডাক্তার জুবাইদা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বগুড়ায় চিকিৎসা সেবা ও হৃদরোগীদের পরামর্শ দিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। গতকাল শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের দত্তবাড়ি এজমা কেয়ার সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে হৃদরোগীদের মাঝে চিকিৎসা সেবা ও হৃদরোগ প্রতিরোধমূলক পরামর্শ প্রদান করেন তিনি। অপ্রয়োজনীয় সিজার যেন মরণ ফাঁদ। দেশে অস্বাভাবিক হারে বেড়েছে সিজারে সন্তান জন্মদান। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য এক শ্রেণীর চিকিৎসক অপ্রয়োজনীয় সন্তান সম্ভবা মায়েদের সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের তাৎক্ষণিক সিদ্ধান্তের উপরে নির্ভর করতে হয় গর্ভবতী মা ও স্বজনদের। সেকশন এখন দেশের বেশিরভাগ প্রাইভেট হাসপাতাল ক্লিনিকের বড় ব্যবসায় পরিণত হয়েছে। এই প্রবণতা রোধ তো দূর করা যাচ্ছেই না, বরং দিন দিন প্রাইভেট হাসপাতাল ক্লিনিকগুলো আরও বেপরোয়া হয়ে উঠছে। হজযাত্রীদের জন্য দাবদাহ নিয়ে সতর্কবার্তা, হতে পারে বালু ঝড়ও। চলতি বছর হজ পালন করতে আসা হজযাত্রীদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করছে সৌদি আরব। গতকাল শুক্রবার সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি NCM জানিয়েছে, দিনের বেলায় হজের সময় সৌদির তাপমাত্রা সর্বনিম্ন 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়াও দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে বালুঝড়ও যুক্ত হতে পারে।